যে জুমা পড়াইনি আল্লাহ জানে। আমার গ্রামে এই গত জুমা বসে আছি, বাচ্চা ছেলেতে পড়ালো, আমি পারছি না, তুমি পড়াও। উঠতে চাইছে না, আসে না, বলছি তুমি পড়াও। তো খালি বলছি অসুখ আসুন, হাঁটু ব্যথায় আসুন, হাঁটু ব্যথা আসুন। কেউ কারোর লয়, আল্লাহ ভালোবাসে দেখেন। তারপরে বোঝা আল্লাহ ভালোবাসে। সে হিন্দুদের খঞ্জনি বাজাই না, কেউ কারোর লয় রে বন্ধু, কেউ কারোর লয়। আমাদের ছাদ ঢালাই আছে, কমসে কম এই রডের টাকাটা আদায় করে দেন এখান থেকে। রডের টাকা দেন গো, ছাদ ঢালাই আছে। 96 বছর বুড়িকে যদি বলা হয় যে আর দুটো ছেলেদের চাচা বলবো, হবে? কথা বলে না? আরে ভাই কিছু তো আসবে, আজীব ব্যাপার। ছেলে হবে ওর, হয়ে গেছে জি। বাস আমাকে দিয়েছো জালসার বার্ধক্য অবস্থায়, যৌবন অবস্থায় দিতে হবে, এটা পায়ে ধরে ধরে চিয়েছি। 22 বছর কেউ দেয়নি। যে বক্তার কথাতে মানুষ হৃদয় দিয়ে শোনে, ওকেই দিতে হবে। মেন টাইমে সব টাকাটা উজাড় হয়ে যাবে। কথা আমি ভুললাম। অথচ এর থেকে ডবল লোক বায়ান শুনতো, বায়ান কালেকশন ডবল হতো। হতে কি হতো না? মানুষ যাকে ভালোবাসে। এখন এই জালসার কাগজ কটা নিয়ে টোটাল হিসাব করে দেখা যাবে 60-70 হাজার টাকা কালেকশন। আর যারা দোকান নিয়ে এখন ঘর যেছে, ওদের যা ছিল শেষ। সব দোকানের হিসাব করে দেখেন 12 লক্ষ টাকা গিয়েছে। কিন্তু মেন টাইমে মেন বক্তাকে দিয়ে দামি কথাটাকে শুনিয়ে দিয়ে মুচড়ে টাকা নিয়ে নাও। দুটো বক্তা পকেটে ভরে রাখো, শ্রোতাকে বলো থাকবি তা এদের শোন, আর না থাকবি তা ঘর যা। রাত 2টা-2:30 পর্যন্ত জালসা চালাইতে তোমাকে কে বলছে? আমি প্রথমেই এগুলো বলতাম, কিন্তু বলছি না এই জন্য যে কথাটা তুমিই তুলেছ, আমি তুলিনি। 2টা-2:30 পর্যন্ত লোকগুলো বসে আছে পাগলা, তাই খ্যাপালো বলি বসে আছে, আর পকেট সব উজাড় হয়ে গিয়েছে। জি এই আছি, আমি আছি, আমাকে ডাক, তুই বস, তুইও বস। হ্যাঁ যাবে যাবে, সবাই যাবে। এখন যাস না, আর খানিকক্ষণ, বেশি টাইম দিব না। এরপর আল্লাহর ওয়াদা দেখেন, 1.5 লক্ষ, একটা দুটো নয়, 1.5 লক্ষকে নিয়ে বাদশাহ হেরাকিল সমুদ্র প্রান্তে হাজির হয়ে গেছে। আল্লাহর নবী নিয়ে গেছেন কজন? জোরে বলেন। 10,000। বিশ্ব নবী তাবুতে খালি মাথাটা এমনি করে নামাচ্ছেন, একটু চিন্তা করছেন যে 10,000 1.5 লক্ষর মোকাবেলায় কেমন করে লড়বে। বিশ্ব নবীর এই অবস্থা দেখে হযরত উমর গেলেন। হযরত উমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে চিন্তাযুক্ত লাগছে। নবীজি বলছেন, উমর রে, আজকের ময়দানের খেলটা কেমন হবে? রিজালকে আনবে, পতাকাকে তুলবে, ইসলামের পতাকা উঠবে না বেঈমানদের পতাকা উঠবে? হযরত উমর কাপড়ের আগালটা ধরে এমনি করে একটু টান মেরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার 10,000 সাহাবীর ভিতরে 9,999কে রেস্ট নিতে বলেন, আমি একাই দেখছি। 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দেব। একটা বাঘের হুঙ্কারে 1.5 লক্ষ ভেড়া রাস্তা খুঁজে পাবে না, কোন দিকে দৌড় মারবে। নবীজি বললেন, উমর, তোমার এত বড় সাহস কি করে হলো? নবীজি রিটার্ন বলছে, উমর রিটার্ন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন যাদের দিলে আল্লাহ আছে ওই দিলটা হলো জীবিত, আর যাদের দিলে আল্লাহ নাই ওই দিলটা হলো মুর্দা। আমি আল্লাহকে সঙ্গে নিয়ে এসেছি, আমার সঙ্গে রয়েছে আমার রসুল। আমি পূর্ণাঙ্গ জীবিত একটা শক্তিমান মানুষ ময়দানে দাঁড়িয়ে
দাঁড়িয়ে আছি মুতার প্রান্তে, আর 1.5 লক্ষকে আমি মুর্দা দেখছি, ওরা একটাও জীবিত লয়। যখনই যুদ্ধের মহড়া শুরু হলো, 1.5 লক্ষকে ময়দান ছাড়িয়ে দিয়ে বাদশাহ হিরাক্লিয়াস একবারে রাজপ্রাসাদে নিয়ে সোনার মুকুটটাকে তুলে নিয়েছে মসজিদে নববীর বাইতুল মালে ছুঁড়ে ফেলে দিলেন। যে জামানায় সাহাবীদের একটা চেরাগ জ্বালানোর পয়সা ছিল না, সেই জামানায় কয়েক টন সোনা এনে হাজির করে দিলেন। এরকম ছিল তারা বীর। আমার বলে আল খোদায় পায়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহকে ছেড়ে ভীত পরাজিত আজ কেন তারা। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহর হারায়ে মুসলিম আজ হয়েছে সর্বহারা। এদের আর কেউ নাই, যেখানেই যেছে লাত খেয়েছে, যেখানেই যেছে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, মারলে বুক চেপে লাত সিপেমে ঢুকে পড়ে গেছে। হ্যাঁ, ইনকিলাব জিন্দাবাদ, চাচা তলায় তলায় ইমান চেঞ্জ করে নিয়েছে। সিপেমে 4-5 দিন থাকতে থাকতে এমন করে ওর হাঁটু চেপে 2 বাড়ি মেরেছে, তারপরে ধীরে বিজেপিতে ঢুকে পড়েছে যে একবার ওকে দেখতেই হবে। কোথায় ইমান গেল নাই দেখে, শেষকালে কোথাও জায়গা পেয়েছে না, দেখছি চাচার লাশ ফিটার ক্যানেলের ধারে পড়ে আছে, মেরে দিয়েছে, জানেই শেষ করে দিয়েছে। আজকে অবস্থা মুসলিমদের তাই আমি এসেছি আপনাদেরকে একটু চেতনা ফেরাতে। আমি নিজেও চেতনা নিতে, আমি হাসাতে আসিনি। প্রথম থেকেই বলছি যে চেতনাটা একটু ফিরাই, চেতনাটা। কিন্তু এ জাতি এত গভীরে চলে গেছে, শেষ। মসজিদ আল্লাহু আকবার আল্লাহু আকবার, বিড়ি খেয়েছে। আজান যেই শুরু হলো তো বিড়িটা তখনই ধরালে। আহা, আল্লাহর হৃদয়টা কেমন হবে। আচ্ছা, আপনাদের এরকম হয়? আমার হয়। আমি তো মানুষ, আমি তো ফেরেশতা নই। আপনাদের যা হবে আমারও তাই হবে। ফোন করছি, রিং করছি, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার, তুলছে না, রাগ লাগে। একজন বলেছে, আর বাকি আপনাদের রাগ লাগে না? যদি 5 বার আপনার বেটাকে ফোন করেন, লালগোলা পাঠিয়েছেন কোনো কাজে, হঠাৎ একটা কথা ভুলে গেছিলেন, তোর মায়ের ওষুধটা নিয়ে আসবি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম প্রেসক্রিপশনটা, কিন্তু বেটা ফোন তুলছে না, যখন 20 বার হয়ে গেছে, তাহলে আপনার যদি এত রাগ হয়, আমার রব কত বছর তোমাকে ডাকছে মসজিদে, তুমি এখনো মসজিদে যাও না, আমার রবের রাগটা কেমন হবে। একটা আপনাদেরকে ইসরায়েলি ঘটনা শোনাচ্ছি। ইসরায়েলি ঘটনাগুলো জালও আছে, জৈব আছে। বানি ইসরায়েলের ঘটনাগুলোর ভিতরে সহি বলা যাবে না, তারপরেও শোনাচ্ছি যে এখান থেকে জ্ঞান নেবেন। সেটা কি, নবী মুসা বলছেন, আল্লাহ আপনি কি রেগে যান? বলছে, হ্যাঁ আমি রেগে যাই রে মুসা। বলে, আপনার রাগ কেমন? বলে, আমার রাগ হচ্ছে যখনই দেখবি আমি আল্লাহ রেগে গেছি, পৃথিবীতে মৌসুম চেঞ্জ হয়ে যাবে। শীতের সময় শীত লাগবে না, শীত পেরিয়ে গেলে শীত লাগবে, বর্ষায় পানি হবে না, ভরপুর ধান কাটবি।